এরা আলোচনা করছি নকলজি এবং আবৃত্তির মধ্য থেকে নকলজি উদ্ভিদ এবং আবৃত্তি উদ্ভিদের মধ্যে আজকে আমরা নকলজি উদ্ভিদের বৈশিষ্ট্য নকলজি উদ্ভিদ সম্পর্কে কিছু বিষয় জানবো। দেখো, নকলজি উদ্ভিদ কাকে বলে? যেসব সবজি উদ্ভিদে গর্ভাশয় থাকে না, বলে কোনো ফল উৎপন্ন হয় না এবং বীজ উন্মুক্ত অবস্থায় থাকে, তাকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ। মনে থাকবে? দেখো, এই নগ্নবীজি নগ্ন মানে কি? উন্মুক্ত থাকে, কোনো উৎপন্ন হয় না, ফল উৎপন্ন হয় না। বাংলাদেশের প্রায় 5টি প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ আছে। তার মধ্যে 83টি গণ এবং 721টি প্রজাতি এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদের। আর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বৃক্ষের নাম তোমাদের বইয়ে আছে, স্কোয়েরিয়া স্যানপার ভিভিয়েন্স। এটার উচ্চতা হচ্ছে 380.3 ফুট। এগুলো সব ইনফরমেশন মনে রাখবে। আর আমাদের সবচেয়ে বেশি পাওয়া যায় সাইকাস। অনেকটা দেখতে কি ধরনের নারিকেল গাছ মতো, নারিকেল গাছের মতো দেখতে সাইকাস করতে এটা অতি পরিচিত। তোমাদের সিলেবাস আছে, আমরা আগামী ক্লাসে পড়াবো। নগ্নবীজি উদ্ভিদের 3টি প্রজাতির নাম, আরও 3টা প্রজাতির নাম তোমাদেরকে বলছি আমি। দেখো, জেনিকাম মন্টেনাম, জেনিকাম অবলঙ্গাম, জেনিকাম রেটিকুলেটাম। তাহলে এই 3টা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের 3টা প্রজাতির নাম উদ্ভিদের পাশে। এখন দেখো, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কী কারণে নগ্নবীজি উদ্ভিদ একে নগ্নবীজি বলা হয়। তাহলে আমাদের সংজ্ঞা থেকে আমাদের বোঝা যায় এদের কোনো গর্ভাশয় থাকে না, বীজ নগ্ন অবস্থায় থাকে, ফল উৎপন্ন হয় না, সেগুলো কিন্তু নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপরে আমরা কিছু বৈশিষ্ট্য একটু দেখি। দেখো, এটা হচ্ছে সাধারণত বহু বর্ষজীবী, অনেক বছর বেঁচে থাকে এই নগ্নবীজি উদ্ভিদগুলো। আর এটা হচ্ছে স্পোরোফাইট, এটা স্পোর উৎপন্ন করে। আর অসম রেণুক পশু, অর্থাৎ অসম রেণুক পশু মানে মেগাস্পোর এবং ম্যাক্রোস্পোর, 2 ধরনের স্পোর উৎপন্ন হয়। এই জন্য বলা হয় অসম রেণু পশু। এবং এই স্পোরোফিল, এখানে যে স্পোরগুলো থাকে, স্পোরগুলো একসাথে যুক্ত হয়ে ঘন সংযোজন সৃষ্টি করে, ওখানে স্ট্রোবিলাস বা মোম তৈরি করে। আমরা যখন সাইকাসের বিভিন্ন স্ট্রোবিলাসগুলো নিয়ে আলোচনা করবো, তখন দেখবে সাইকাস নিয়ে আলোচনা করবো, তখন এই কথাগুলো আসবে, স্ট্রোবিলাস বা তোমরা উৎপন্ন করে একসাথে অনেকগুলো স্পোর যুক্ত হয়ে। এখন আসলে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের গর্ভাশয়, গর্ভবন্ধ কোনো কিছু নেই বলে এদের কোনো ফল উৎপন্ন হয়, বীজ উন্মুক্ত অবস্থায় থাকে। এদের পরাগরেণু হচ্ছে সরাসরি ডিম্বগ্রন্থে পতিত হয়, সরাসরি ডিম্বগ্রন্থের মধ্যে গিয়ে পরাগরেণু মিলন ঘটানোর মধ্যে আর উদ্ভিদের সৃষ্টি হয়। এখন দেখো, গর্ভাশয় নেই তাই ফল উৎপন্ন হয়, এটা একটু স্বাভাবিক একটা কথা। এবং সব বৈশিষ্ট্য বীজ উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকে। এটা হচ্ছে সকলেই বায়ু পরাগী, বায়ু পরাগী মানে বাতাসের মাধ্যমে বীজটা একটা থেকে আর পরিমাণে গিয়ে নিষিদ্ধ হয়, এটাকে বলা হয় বায়ু পরাগী। এবং জীবনচক্র অসমান্তরিক যৌগক্রম দেখা যায়, জীবনচক্রের বিভিন্ন পদ্ধতিদের যৌগক্রমে দেখা যায় যে অসমান্তরিক যৌগক্রম। কোনো সময় যদি কোনো প্রাণীর জীবনচক্রের সমান্তরিক অর্ধেক সময় যদি যৌগক্রম বিদ্যমান থাকে, অর্ধেক সময় বিক্রয় যৌগক্রম বিদ্যমান থাকে। এখানে দেখা যায় এক্ষেত্রে অসমান্তরিক, এর মধ্যে সমান সময় যদি বিদ্যমান থাকে না, এখানে দুটো বলা হয় অসমান্তরিক যৌগক্রম। তাহলে আগামী ক্লাসে তোমাদের সিলেবাস আছে সাইকাস নিয়ে আমরা আলোচনা করবো।